আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আজকে নতুন ভিডিওতে স্বাগতম। সো আজকের ভিডিওটা মূলত কিভাবে আমরা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করব এই সম্পর্কে। তো আমাদের প্রত্যেকেরই আমরা যারা ক্রিপ্টো কারেন্সি বা আদার্স অনলাইন ইনকাম বিষয়ে কাজ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা ওয়ালেটের প্রয়োজন হয় যেখানে আমরা ডলার্সটা সেভ করি। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ট্রাস্ট ওয়ালেটের প্রয়োজন হয়, অতি গুরুত্বপূর্ণ একটা অ্যাপ। তো সেক্ষেত্রে অনেকে আমরা ওয়ালেটটা ক্রিয়েট করতে পারি না সঠিক নিয়মে, বা অনেকে আদার্স ভিডিওগুলো দেখার মাধ্যমে খুলতে পারি না। তো সেক্ষেত্রে আমরা আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। ট্রাস্ট ওয়ালেট খোলার জন্য আপনার সর্বপ্রথম কী করতে হবে, আপনার প্লে স্টোরে যাইতে হবে। তো আমরা আমাদের প্লে স্টোরে যাবো এবং এই অ্যাপসটা ডাউনলোড করে নেব। তো আমরা এখানে সার্চ করবো কি, উপরে সার্চ বারে গিয়ে লিখবো ট্রাস্ট ওয়ালেট, TRUST, ট্রাস্ট ওয়ালেট। দেখেন আমি কিন্তু যদি ট্রাস্ট লিখি তাহলে কিন্তু এখানে ওয়ালেটটা চলে আসে। এই যে এইখানে ট্রাস্ট ওয়ালেট লেখার আগে এখানে ট্রাস্ট ওয়ালেটটা চলে আসছে। তো আমি এখান থেকে ক্লিক দিয়ে দিব। তো দেওয়ার পরে এরকম আসতে পারে, অনেক সময় দেখেন প্রথমে আসে না। তো এটা কিন্তু না, আমাদের ট্রাস্ট ওয়ালেটের এই যে ট্রাস্ট ওয়ালেট অ্যান্ড বিটকয়েন ওয়ালেট লেখা আছে এবং লগোটা আপনারা দেখাই নেবেন এখান থেকে, যে এখানে লগোটা দেওয়া আছে। তো এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন, এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু ইনস্টল আছে, সেক্ষেত্রে আমি সরাসরি ওপেনে ক্লিক দিব। তো আমরা সরাসরি এখান থেকে ওপেনে ক্লিক দিব। আমরা যখন অ্যাপসটা ইনস্টল করে ওপেন করব তখন আমাদের সামনে এখান থেকে স্টার্ট করে দেব, গেট স্টার্ট অপশনে ক্লিক করে দিব। এরপর আমাদের আমরা এখানে দুইটা অপশন দেখতে পারবো। প্রথমটা হচ্ছে আপনার ক্রিয়েট আ ওয়ালেট, আরেকটা হচ্ছে অ্যাড এক্সাইটিং ওয়ালেট। প্রথমটার কাজ হচ্ছে মানে যখন আমরা নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করব সেক্ষেত্রে আমাদের ক্রিয়েট ওয়ালেট, এবং অ্যাড এক্সাইটিং ওয়ালেট হচ্ছে যে আমরা যদি কোনো ওয়ালেটের ফেস দ্বারা এখানে লগ ইন করতে চাই সেক্ষেত্রে অ্যাড এক্সাইটিং ওয়ালেট। যেহেতু আমাদের ওয়ালেটটা খোলা নাই, আমরা নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করব, সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই প্রথমটা সিলেক্ট করতে হবে। তো এজন্য আমরা এখান থেকে ক্রিয়েট আ নিউ ওয়ালেট এটাতে ক্লিক দেব। এরপরে আমরা এখানে দুইটা অপশান দেখতে পারবো। ক্রিয়েট আ নিউ ওয়ালেট দেওয়ার পরে উপরে আমরা সিক্রেট ফ্রেজ, নিচে সুইপ দেখতে পারবো। তো আমরা সিক্রেট ফ্রেজের ওইটাতে ক্রিয়েট দেব। এরপর নিচে দুইটা অপশান, একটা হচ্ছে ব্যাকআপ ম্যানুয়ালি, আরেকটা ব্যাকআপ গুগল ড্রাইভ। তো আমরা এখান থেকে অনেকে গুগল ড্রাইভে দিই, কখনোই গুগল ড্রাইভে দিব না, আমরা ব্যাকআপ ম্যানুয়ালিতে ক্লিক দিব। তো ক্লিক দেওয়ার পর আমরা কি দেখতে পারবো, দেখেন উপর থেকে অনেকে কিন্তু স্কিপ করে দেই। স্কিপ কখনো করা যাবে না, এখানে ব্যাকআপ ম্যানুয়ালিটা দিতে হবে। তো ব্যাকআপ ম্যানুয়ালি দেওয়ার পর এখানে 3টা পারমিশন চাইবে। তো এখান থেকে আপনি হচ্ছে যে 3টা হোক 4টা হোক, যেই পারমিশন চাইবে 3টা দিয়ে দিবেন, দিয়ে কন্টিনিউ করে দিবেন। তো দেওয়ার পরে এখানে আপনার সামনে 12টা ফ্রেজ শো করবে। তো 12 ডিজিটের এই ফ্রেজটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটা আমরা এখান থেকে কপি করে নিব। এই ফ্রেজগুলোর মাধ্যমে আমরা পরবর্তীতে যদি অন্য ফোনে লগ ইন করতে চাই সেটা করতে পারবো। এই জন্য আমরা এটা কপি করে নিব। কপি করে নিয়ে আমরা আমাদের সেভ কোথাও একটা রেখে দিব, আমাদের লাইক হইতে পারে নোটপ্যাড অথবা আমাদের আদার্স কোনো জায়গাতে আমরা এখান থেকে সেভ করে রেখে দিব। তো আমি এখান থেকে কপি করে নিছি। কপি করে নেওয়ার পরে কন্টিনিউ দিলাম, ঠিক আছে। কন্টিনিউ দেওয়ার পরে এখানে আমাকে মিলাইতে বলতেছে। তো আমি কিন্তু এটা আমার নোটপ্যাডে লিখে রাখছি, সেই হিসেবে আমি মিলাবো। ওইখানে যে 1 নাম্বারটা ছিল, এখানে 1 নাম্বারটা আমি দিব নোটপ্যাডে দেখে। তো নোটপ্যাডে দেখবো 1 নাম্বারে কী আছে। এরপর আমি এখানে এসে আবার 1 নাম্বারটাতে ক্লিক দিব, ঠিক আছে। এরপর আবারও আমি হচ্ছে যেটা দেখব যে এখানে কি চাইছে 3 নাম্বারটা। এরপর হচ্ছে এটা আমি দেখব এখানে গিয়ে যে কি আছে। তো ওই 4 নাম্বারটা আমি এখানে আবার বসাই দিব, যে 4 নাম্বারটা আমার থেকে চাইছে। তো বসাই দেওয়ার পর লাস্টে আমার মাঝখানেরটাতে চাইছে 7 নাম্বারটা। আবারও আমি নোটপ্যাডে যাব, 7 নাম্বারে কী চাইছে ওইটা কিন্তু আমার এখানে বসাই দিতে হবে। এটা কিন্তু যদি মিলাই না দিতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা ওয়ালেটটা ক্রিয়েট করতে পারবো না। তো সব কয়টা আমি মিলাই দিচ্ছি এখান থেকে দেখে দেখে। এরপর আমরা কনফার্মে ক্লিক করে দিব। মিলানো শেষে কনফার্ম দেওয়ার পরে এখানে আপনার কাছে একটা পাসওয়ার্ড চাইবে। এই পাসওয়ার্ডটা হচ্ছে আপনার একটা সেফটি, যে আপনি যখন ওয়ালেটে প্রবেশ করবেন ওই সময়টাতে আপনার থেকে একটা পাসওয়ার্ড নেবে, মানে পাসওয়ার্ডের মাধ্যমে আপনি এন্টার করতে পারবেন। তো এখানে আপনি একটা পাসওয়ার্ড সেট করে দিবেন। আমি একটা পাসওয়ার্ড সেট করে দিলাম। এটা 2বার দিবেন, আপনি রিপিট আরেকবার করে দিবেন, তাহলে কিন্তু আমাদের কনফার্ম হবে। এরপর আপনি যদি চান বায়োমেট্রিক অ্যাড করবেন, মানে হচ্ছে এটা আপনার আপনি ফিঙ্গারপ্রিন্ট দিবেন, তখন আপনার পাসওয়ার্ড চাইবে না। তো আমি এখান থেকে কনফার্ম দিয়ে ফিঙ্গারপ্রিন্টটা অ্যাড করে দিলাম। তো আমার এখানে হয়ে গেছে। এখান থেকে আমরা স্টার্ট ইউজিং ট্রাস্ট ওয়ালেট এটা ট্যাপ দেবো। তো এখান থেকে কিন্তু আমাদের সম্পূর্ণ একটা ট্রাস্ট ওয়ালেট হয়ে গেছে।